সি প্লাস টিভির লাইভ উত্তর স্বাগতম। বর্তমানে শ্রীনগরের চাকতাই এলাকাত ইতিমধ্যে আমরা দেখতে গণনা জানান যে চাকতাই এলাকার যে ভোক্তার অভিযান, এই অভিযান কিন্তু শুরুই এবং অভিযান চলমান আছে। এম ইসাক রাইস মিল নামে প্রতিষ্ঠান প্রথমে সি আইরে বেশ কিছু অসঙ্গতি এড়ে তারা ফাঁকি, বিশেষ করে তারার অন্যজনের ব্র্যান্ড নিজের নামে চালাই দন এবং চকরিয়াতুন চৈল আনি রিবে চাপাই নবাবগঞ্জর চৈল হইরে ওই প্যাকেটজাত করিয়ে বাজারত সরবরাহ করেন। পাশাপাশি নোংরা পরিবেশ রাইস মিলত চল উৎপাদন সহ আরো বেশ কিছু অসঙ্গতি এড়ে ফাইয়ে ভোক্তা অধিকার এবং ভোক্তা অধিকার আছে নিরাপদ খাদ্য দপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। আর ইতিমধ্যে দেহির যে মূলত এম ইসাক রাইস মিল জিবা সিবারে জরিমানার আওতা আনই এবং যে রাইস মিল মালিক সমিতি আছে তার পক্ষ থেকে জানানো তারা যাতে কিছুদিন সময় দেওয়া এবং সময় দিলে তারা ইয়ান সুজাই লইরে যে সুন্দর সুষ্ঠু যে নিয়ম যে সরকারি নীতিমালা ওই নীতিমালা মানিয়ে তারা ব্যবসা করিব এর কিন্তু জানি যে পরিপ্রেক্ষিতে যে এরা বড় অ্যামাউন্ট জরিমানার গরিবের হাতে প্রথমে হইল, পরবর্তী সময় এর ভোক্তাধিকার এই সময় নিয়ে সম্ভবত 50,000 টাকার মধ্যে নামে এসে এর আর দেখি ইতিমধ্যে কিন্তু জরিমানার যে কার্যক্রম ইয়ান চলমান আছে। মিসাক রাইস মিলত আরো একখান যে বিষয় ইয়ান তারা মিসাক রাইস মিলের যে কর্তৃপক্ষ তারা হইল তারা আসলে বছরের যে 12 মাসে তারা কিন্তু উৎপাদন ন করে, যে মাত্র 2 মাস উৎপাদন করে। তবে ওই ক্ষেত্রে যাইরে কিছু চলির বস্তার অতিরিক্ত ধুলাবালি ময়লা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তেলাপোকা সহ আরো বহুত কিছু ফোনের কারণে তারা হুঁশিয়ারি করে এবং যে চল্লিন আছে এটা ভোক্তাধিকার ধারণা করে যে এই চল্লিন দীর্ঘদিন রয়েছে পারে। তবে রাইস মিল কর্তৃপক্ষ হয়ে গিয়ে আসলে যে রাইস মিল সবসময় ধুলাবালি উড়ে তার কারণে যাই একটু নোংরা এরিমে কিন্তু জানাই ওনারা আসলে দেখতে লাগবেন যে ইতিমধ্যে যে জরিমানার যে এই চলমান আছে। ভোক্তাধিকার আইনে মূলত তারা আজি এম ইসাক রাইস মিল মেসেজ এম ইসাক রাইস মিল এবারে 40,000 টাকা জরিমানা করাই। আর একটু হতা হয়ে আসলে যে মূলত তারা বিভিন্ন প্রকার সৈলানি ব্যবসা করলো বাইরের তুলনায় এবং নিজেরা উৎপাদন করলো, কিন্তু তারা হাসে যে ব্র্যান্ডের যে নামিন ব্যবহার করে কিনা আসলে তারা নয় এবং অস্বাস্থ্যকর পরিবেশ। আর একটু ভোক্তাধিকার ফয়জুল্লাহ একটু হতে আসলে আপনারা এখানে কি পেয়েছেন আজকে এবং তাদেরকে কত জরিমানা করা হয়েছে যদি একটু তাদের প্রথম সমস্যাটাই হচ্ছে যে চালটা তাদের, কিন্তু যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের বস্তাটা তাদের না, তারা এটা খোলা মার্কেট থেকে বস্তা কিনে নিয়ে আসে এবং সেই বস্তাটাতেই চালটা ভরে এটা ব্র্যান্ড হিসেবে বিক্রি করে। তো ব্র্যান্ড হিসেবে বিক্রি করলে যেটা হয় যে এটার বাজার মূল্যটা একটু বেশি থাকে, তো এবং বস্তাতে কিন্তু মূল্যও লেখা থাকে না। তো যিনি এরপর পরবর্তী হাত যার কাছে যাবে তিনি তার ইচ্ছে মতো এটা বিক্রি করবেন। আর ফ্যাক্টরিটা যথেষ্ট নোংরা, যেটা চাইলে সাধারণভাবে দেখা যায় যে ওনার একেবারে সদিচ্ছার অভাব আছে, উনি চাইলেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতেন। তো আমরা সার্বিক বিষয় বিবেচনা করে এখানে ব্যবসায়ী সমিতির সদস্যরা আছেন, তারা বলেছেন যে তারা এই বিষয়ে পরবর্তীতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তো সবকিছুর ভিত্তিতে আমরা সহনীয় পর্যায়ে সতর্কতামূলক 40,000 টাকা অর্থদণ্ড করেছি এবং আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এটা যে চাকতাই রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ আছে ওনারা একটু হতে হয় আসলে ওনারা এই যে সমস্যা কি কিন্তু দীর্ঘদিনের সমস্যা ওনারা একটু হয়ে ওনারা সমাধানের চেষ্টা করতে লাগবেন। আসলে কবে নাগাদ ওনারা সমাধান করতে পারবেন? বিষয়টা হচ্ছে এটা চাউলগুলা 95% বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, উত্তরবঙ্গ, দিনাজপুর, বগুড়া, শেরপুর, আশুগঞ্জ বিভিন্ন জেলা থেকে আসে। আমাদের চাকতাইতে ম্যাক্সিমাম 5% চাউল উৎপাদন হয় না। আসলে এখানে বেশিরভাগ যারা ধান ব্যবসায়ী আছে তারা এখানে ধানগুলা পাঠায়, আমরা জাস্ট মিলিং চার্জগুলো পাই। ওনারা যেভাবে বলে বস্তা ভর্তি আমরা ওভাবে ভরি। যেহেতু এটা আমাদের একটা নিজস্ব রাইস মিল আছে, তা আমরা ভবিষ্যতে এই রাইস মিলের চালগুলো আমাদের নিজেদের বস্তাতে আমরা ভরবো এবং আমি এখানকার যিনি আজকে নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের রাইস মিলের চালগুলো আপনাদের নিজস্ব ব্র্যান্ডে ভরে বাজারজাত করবেন। এই বিষয়ে আমি সকলকে অবহিত করব।
আসলে মূলত যে নকল ব্র্যান্ডের নাম ব্যবহার করার এই মূলত এই নাম ব্যবহার করার যে অধিক মুনাফা লাভের আশায় যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করলে কম দামে চাইলের দামও হঠাৎ করে বাড়ি যাবে যাবে ফার্স্টে চলি বই যাবে 50 কারণ যে ব্র্যান্ডের মূল্য আছে ওই কারণে যাইরা তারা ব্র্যান্ডের নাম ব্যবহার করার বলে ভক্তাধিকার কর্তৃপক্ষ কিন্তু জানাই এরম অভিযোগ এবং যে অভিযোগের ভিত্তিতে তারা 40,000 টাকা অর্থদণ্ড করছে এবং যে অভিযান এই অভিযানও কিন্তু ইতিমধ্যে চলমান আছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে যেগুলো দুর্নীতির তারা তথ্য পাইয়ে এগুলো তো আজ এই অভিযান পরিচালনা করবে বলে ভক্তাধিকারের পক্ষতুন আর জানানো নগরের চাকতা এলাকাতুন এম ইসাক রাইস মিলের সামনে এইটুকুই আছে আর আছে সর্বশেষ।